বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ, স্মার্ট মিটার লাগিয়ে স্মার্ট ডাকাতি চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এমনই মন্তব্য করলেন এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। সারা দেশের সঙ্গে আসামের হাইলাকান্দি জেলাতেও স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন গ্রাহকরা। স্মার্ট মিটার লাগানোর পর 5,62,409 টাকা বিল আসলো এক মিলে। যে মিলে স্মার্ট মিটার লাগানোর আগে বিল আসতো 10 থেকে 12,000 টাকা, সেই মিলে স্মার্ট মিটার লাগানোর পর অধিক পরিমাণ বিল আসলে বিপাকে পড়েন মিল মালিক আজি ময়না মিয়া। গত এক মাস আগে বিল আসে 1,99,000 টাকা। তখন মালিক ময়না মিয়া হাইলাকান্দি শক্তি কেন্দ্রে যোগাযোগ করলে কর্তব্যরত কর্মীরা জানান বিল ভুল হয়েছে, কিন্তু পরের মাসে 5,62,409 টাকা বিল আসলে ময়না মিয়া হতভম্ব হয়ে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে এপিডিসিএল এর ওয়েবসাইট থেকে বিল ডাউনলোড করে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় যে বিল ঠিকঠাক আছে। তিনি জানান যে এত বছর থেকে মিল চালাচ্ছেন, সঠিকভাবে বিল আসছে, কিন্তু গত 2 মাস আগে স্মার্ট মিটার লাগানোর পর বিদ্যুৎ বিলের এমন পরিবর্তন মেনে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন যে বিদ্যুৎ বিভাগ স্মার্ট মিটার লাগিয়ে স্মার্টভাবে গ্রাহকের অর্থ লুণ্ঠন করছে। যদি স্মার্ট মিটার দিয়ে এমন স্মার্ট ডাকাতি বন্ধ না হয় তাহলে বিশাল হাইলাকান্দি বিদ্যুৎ গ্রাহক নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। ইবজুর রহমানের প্রতিবেদন। আমার আজকে 2 মাস আগে আমার মিলো আইয়া স্মার্ট মিটার লাগাইছেন। স্মার্ট মিটার না লাগানোর লাগে আমি বহুত চেষ্টা করছি, বিভিন্ন অফিসিয়াল স্টাফের লগে আমি যোগাযোগ করছি, তখন তারা মানছেন না, করছেন না স্মার্ট মিটার লাগাইতেও লাগবে। তো লাগানোর পরে আজকে 2 মাসে আমার বিল আইছে 5,62,409 টাকা। এটা আমি দেখিয়া আমি নিজেও একদম হতভম্ব। আমি নিজেও কিছু বুঝে হইয়া না যে কিতা কর্ম কেমনে দিব, কিতা হইব। যে আমি যোগাযোগ করছিলাম, আজ থেকে 1 মাস আগে আমার বিল আইছিল 1,99,000 টাকা। তো আমি অফিসে যোগাযোগ করলে তারা আমার কইছেন যে এই বিলটা ভুল হয়ে গেছে, বিল ঠিক করিয়া আমারে দিবা। এরপরে ঠিক করিয়া দিবা খাওয়ার পরে আর কেউ আইসেন না, হওয়ার পরে আমি অফিসে আবার ফোন করছি, যোগাযোগ করলে গত শনিবারে একজন ছেলে আইয়া আমার মিটারটা দেখিয়ে ওকে দিয়া গেছেন। দিয়া যাওয়ার পরে ওই দিন রাত্রে আমার মোবাইলে মেসেজ আইছে 5,62,409 টাকা বিল। তো দেখি আর পরের দিন রবিবার আসলো, আমি তো অফিসিয়াল খেরোর লগে যোগাযোগ করতে পারছি না। তখন আমি এপিডিসিএল ওয়েবসাইটে ঢুকিয়া আমি বিলটা ডাউনলোড করছি। তখন একটা কাস্টমার কেয়ার নাম্বার পাইছি, পাইয়া ও নাম্বারে ফোন করছি। ফোন করলে পরে তারা কইছেন যে না এটা বিল ঠিকও আছে, এটা বিল কিছু নাই, যেটা বিল আইছে ওটা ঠিকও আছে। তো আর তো কিছু করার নাই আমার। তারা কাস্টমার কেয়ারও আমার কইছে যে এটা বিল ঠিক আছে, আমার যে বিল যেটা আইছে ওটা ঠিকও আছে। এখন আমি তো সেই আমার স্মার্ট মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আসলো, আমার আগে বিল আইতো 10 থেকে 11,000 বা হাইয়েস্ট 12,000, 7 থেকে 12,000-এর ভিতরে আমার মানে এবারে বিল থাকতো। কোনো মাসও মেশিন কম চললে 7,000-8,000 9,000 ওরকম। আর হাইয়েস্ট আমার 12,000-এর উপরে কোনো দিন বিল গেছে না, এর নিচে থাকছে বিল। আজকে আমার 2 মাসে বিল আর 5,62,000, এটা আমি কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি আর না। আমার মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আছিল এটা মিটার লাগাইয়া দেওয়ার লাগিও আমি অনুরোধ করি। আজি আপোনালোকে দেখিছে যে সমস্ত আসামে স্মার্ট মিটাৰৰ এগেইনষ্টত ৰাইজে প্ৰতিবাদ কৰি আছে। আমাৰ হাইলাকান্দি জিলাত আজি আপোনালোকে দেখিছে আমি ইয়াত উপস্থিত হৈছোঁ যে হাইলাকান্দি জিলাৰ আলগাপুৰ সমষ্টিৰ আজি এটা মিল, এটা প্ৰতিষ্ঠান, এটা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত আজি 2 মাহত এই স্মাৰ্ট মিটাৰত প্ৰায় 6 লক্ষ টাকা বিল আহিছে। আজি দেখিছোঁ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তেখেতে কৈছে যে তেখেতে আহ্বান কৰিছে যে স্মাৰ্ট মিটাৰত অধিক বিল অহা নাই। আমি তেখেতক আহ্বান কৰিছোঁ যে আমাৰ হাইলাকান্দি জিলাৰ এই আলগাপুৰ সমষ্টিৰ এই প্ৰতিষ্ঠানত আহি দেখক যে স্মাৰ্ট মিটাৰৰ নামত 2 মাহত 6 লক্ষ টাকাৰ বিল আহিছে। ইয়াৰ আগতে যি মিটাৰ আছিল তাত মাহে 12,000 থেকে 10,000, 12,000, 8,000 এনেকৈ বিল আহিতো। কিন্তু আজি স্মাৰ্ট মিটাৰ লগোৱাৰ পিছত আজি 2 মাহত আজি 6 লক্ষ টাকাত বিল আহিছে। আমি দাবী উত্থাপন কৰিছোঁ অতি সোনকালে স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে। আচলতে স্মাৰ্ট মিটাৰৰ নামত স্মাৰ্ট ডকাতি চলি আছে, স্মাৰ্ট মিটাৰৰ নামত স্মাৰ্ট টেম্পাৰিং চলি আছে। আজি এপিডিচিএলৰ যিবিলাক কৰ্মকৰ্তা আছে এইবিলাকে এই স্মাৰ্ট মিটাৰৰ নামত স্মাৰ্ট টেম্পাৰিং চলাই আছে। ইয়াত যিবিলাক মেছেজ আছে 1 মাহৰ আগত যিটো মেছেজ আহিছিল তেখেতে 1,99,000 টাকা তেখেতে বিল আহিছিল। তেতিয়া এপিডিচিএলৰ এছডিঅ'ৰ লগত কথা পাতিছিলোঁ, তেখেতে তেতিয়াই কৈছে এইটো ভুল মেছেজ আহিছে। আমাৰ সন্দেহ হৈছে যে স্মাৰ্ট মিটাৰৰ নামত এই স্মাৰ্ট টেম্পাৰিং চলি আছে, স্মাৰ্ট লুণ্ঠন চলি আছে। তাই আমি দাবী উত্থাপন কৰিছোঁ এই স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে। আমাৰ
সকলো গাঁৱৰ ৰাইজে এতিয়া প্ৰতিবাদ কৰি আছে যে স্মাৰ্ট মিটাৰৰ নামত যেতিয়া 300 টকা বিল আহিতো এতিয়া 1000 টকা আহি আছে, যেতিয়া 1000 টকাত আহিতো আগতে এতিয়া 2000 টকা আহি আছে, যিবিলাকৰ আগত 2000 টকাত আহিতো এতিয়া 5000 টকা 6000 টকাত বিল আহি আছে। হাহাকাৰ পৰিস্থিতি সৃষ্টি হৈছে, যেতিয়া মূল্যবৃদ্ধি হৈ আছে, একদিকে বিদ্যুতৰ বিল বাঢ়ি আছে। আজি এই প্ৰতিষ্ঠানত মানুহে কিমান টাকা মাসে উপার্জন হয়? 20 থেকে 30,000 টাকা কিংবা 50,000 টাকা উপার্জন হয়, কিন্তু তার যদি 3 লক্ষ টাকা মাহেকে বিল আহে, মানুহে কি কৰিব? ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কৰিব লাগিব। আজি এই মিলটো আজি কৃষকৰ লগত জড়িত, আজি এইটো বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কোন হব? কৃষক ক্ষতিগ্রস্ত হব। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহ্বান কৰিছো, আপুনি কৈছিল যে স্মার্ট সিটি বনাব, কিন্তু আপুনি স্মার্ট সিটির বদলত আপুনি স্মার্ট মিটার বনাই মানুহৰ স্মার্ট ডাকাতি কৰি আছে। অতি সোনকালে এইটো বন্ধ কৰিব লাগে, নহলে সকলো ৰাইজ অসমত সকলো ঠাইত প্ৰতিবাদ হৈ আছে। আমিও হাইলাকান্দিৰ আজি সিদ্ধান্ত লৈছো, অহা বৃহস্পতিবাৰত আমি ডাঙৰ প্ৰতিবাদ কৰিম, হাজাৰ হাজাৰ লোক তাত উপস্থিত হ'ব। আমি দাবী জনাম যে স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে, আমি আগতে যিটো BPL মিটাৰ আছিল এইটো স্থাপন কৰিব লাগে।